হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমার এই ভিডিওটি এখন যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে আমার ভালোবাসা আর প্রণাম জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে যে বিষয়বস্তুটি আমি শেয়ার করতে চলেছি সেটা আমার সংসার জীবনে দীর্ঘদিনের অভিজ্ঞতা, ওঠা পড়া, সবশেষে সাফল্য বলতে পারো। তাই ভাবলাম আমার যারা রেগুলার ভিউয়ার্স আছো তাদের মধ্যে অনেক দিদি ভাই বোনেদের এই ভিডিওটি অনেক হেল্পফুল আসতে পারে। বেশি করে যারা নতুন বিবাহিত জীবন শুরু করেছো বা নতুন সংসার জীবন শুরু করেছো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল আসতে পারে। তো আমি যে বিষয়বস্তুটি নিয়ে ভিডিওটি করব সেটি হলো আমি প্রত্যেক মাসে কিভাবে গ্রসারি গুছিয়ে রাখি, কিভাবে প্রত্যেক মাসে গ্রসারি লিস্ট করি, আর কিভাবে প্রত্যেক মাসে যে আমার সংসারের যে খরচ সেই খরচ থেকে একটু একটু করে সেভিং করার চেষ্টা করি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই ভালো লাগবে আর তোমরা শেষ অবধি দেখবে। আমি প্রত্যেক মাসে গ্রসারির জিনিস রাখার আগে কন্টেনারগুলো আমি ধুয়ে নিই আর সেগুলো ভালোভাবে শুকিয়ে নিই। আর কন্টেনারে যদি জল থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখবে জিনিসপত্র রাখলে সেগুলো পোকা ধরে যেতে পারে। আমাদের অল্প অল্প ভুলের কারণে কিন্তু অনেক কিছু জিনিসই কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। যে কোনো এক্সট্রা কাজ করার ক্ষেত্রে তার আগে আমি বাড়ির আসল কাজগুলো করে নিই যাতে আমার সময়ের মতন সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিতে পারি। তো তার মধ্যে রান্নাটা তো আছেই, আর সময়ের মতন আমার ছেলেকে, আমার শ্বশুরমশাইকে খাবারটাও দিতে হয়। তো সেই জন্য যে কোনো সময় সাপেক্ষ কাজ করার আগে আমি রান্নাবান্নাটা আগে সেরে নিই। তো আজকে আমি ইলিশ মাছ রান্না করছি, সর্ষে ইলিশ। আর এই মনসুন সিজনে সর্ষে ইলিশ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো অনেক দিন পর আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে এলো, আর এই ইলিশগুলো বেশ বড় বড় সাইজেরই। আর আমি সর্ষে ইলিশটা রান্না করছি একদম অন্যরকমভাবে। সর্ষে ইলিশ সাধারণত জলে ভাপিয়ে অনেকে রান্না করে, কিন্তু আমি এইভাবেই রান্না করি। তো এইভাবেও রান্না করলে বেশ খেতে বেশ ভালোই লাগে। আর তোমাদের যদি আজকে রান্নাটা ভালো লাগে তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির হাউসওয়াইফরা আমরা কিন্তু চাই যে সংসারের কিভাবে আয় উন্নতি করতে পারি অল্প খরচের মধ্যে, আর কিভাবে অল্প খরচের মধ্যে সারা মাসে সংসারটা চালিয়ে নিতে পারি আর তার থেকে কিছুটা সেভিং করতে পারি। সেভিংসের কথা বলতে গেলে ঘরের জিনিসপত্র নষ্ট না করা, বেশি অপচয় না করা। আমাদের সংসারে নিজেদের অজান্তে কিন্তু অনেক কিছুই কিন্তু আমাদের অপচয় হয়ে থাকে, যেমন শাক সবজি, রান্না করা খাবার, গ্রসারির জিনিস। তবে সেই দিক থেকে যদি আমরা একটু যদি দেখে শুনে খরচ করি বা দেখে শুনে যদি আমরা জিনিসপত্র ব্যবহার করি তাহলে কিন্তু অনেক দিক থেকেই কিন্তু আমাদের সেভিংস হয়ে থাকে। তো দেখো আমার কিন্তু মাছের ঝোলটা পুরো হয়ে গেছে, আর দেখো মাছের ঝোলটা দেখতে দেখো কি সুন্দর হয়েছে না। সব কিন্তু ইলিশ মাছের তেল কিন্তু বেরিয়েছে, এটা কিন্তু ইলিশ মাছের তেলটাই বেশি। তো কেমন আজকে রান্নাটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। প্রত্যেক মাসে আমি যখন গ্রসারি লিস্ট করি তখন সবার আগে দেখি যে আমরা কোন জিনিসটা বেশি খাই আর কোন জিনিসটা সবার আগে দরকার। আর গ্রসারি মানেই যে শুধু খাবার জিনিস তা কিন্তু নয়, সাবান, ডিটারজেন্ট, শ্যাম্পু, ফিনাইল এদের মধ্যে কিন্তু পড়ে। তো সেক্ষেত্রে কোন জিনিসটা কিভাবে ব্যবহার করি সেটা আগে ভেবে নিই আর সেই বুঝেই জিনিস নিয়ে আসি। যেমন ডিটারজেন্টের ক্ষেত্রে আমি কিন্তু দু রকমের ডিটারজেন্ট নিয়ে আসি, একটা একটু ব্র্যান্ডেড কোম্পানির ডিটারজেন্ট আর একটা নর্মাল ডিটারজেন্ট নিয়ে আসি। যেটা ব্র্যান্ডেড ডিটারজেন্ট সেটা যেমন আমাদের যেমন ভালো জামা কাপড় আছে সেগুলোকে ওয়াশ করি, আর যেগুলো নর্মাল আমরা রেগুলার ইউজ করি জামা কাপড় সেগুলো একটু কম দামি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করলেও কিন্তু আমাদের চলে যায়। এমন নয় যে সবসময় আমাদের ব্র্যান্ডেড জিনিসই ইউজ করতে হবে, এতে কিন্তু অনেকটাই সেভিংস হয়। গ্রসারি লিস্ট করার সময় প্রথমে দেখে নিই কী কী জিনিস আছে কী কী জিনিস নেই। একবারের জায়গায় পারলে দুবার চেক করে নিই যাতে এক্সট্রা জিনিস না চলে আসে। এক জিনিস বারবার আসলে আমরা যেই জিনিসটা আগের থেকেই আছে সেই জিনিসটা কিন্তু অনেক দিন ঘরে থাকতে থাকতে কিন্তু জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে বেশি করে ডাল জাতীয় জিনিস যেমন বুটের ডাল, মটর ডাল,
মুগ ডাল, এই ডালগুলো বেশিরভাগ মনসুন সিজনে কিন্তু বেশি নষ্ট হয় আর বেশি দিন ঘরে থাকলে কিন্তু পোকা ধরে যায়। তো এই ক্ষেত্রে তোমাদের একটা টিপস দিতে চাই, আমরা যদি গ্রোসারি গোছানোর আগেই যদি ডালগুলো আমরা একটু ভেজে নিয়ে তারপরে যদি আমরা কন্টেনারে যদি রাখি তাহলে কিন্তু ডালগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে। এছাড়া কর্নফ্লেক্স, বেসন এই জাতীয় জিনিসের কিন্তু ঘরে বেশি দিন রাখা যায় না, এইসব জিনিসে কিন্তু খুবই পোকা ধরে বা নষ্ট হয়ে যায়। তো এইসব জিনিসে কয়েকটা লবঙ্গ বা তেজপাতা দিয়ে রাখলে কিন্তু অনেক দিন কিন্তু জিনিসটা ভালো থাকে। এছাড়া লবণ, চিনি এইসব জাতীয় জিনিস কিন্তু বর্ষাকালে বেশি একটু জল জল হয়ে যায়। তো আমি চিনির ক্ষেত্রেই বলছি যে চিনির মধ্যে যদি দু একটা লবঙ্গ রেখে দাও তাহলে দেখবে চিনির যে এই আঠালো আঠালো বা জল জল ভাব হয়ে যায় বর্ষাকালে বেশি করে, তো সেটা কিন্তু হবে না। অনেক সময় দেখবে গ্রসারির কিছু জিনিস যেগুলো আমাদের প্রতিদিনের তুলনায় একটু ইউজ কম হয়, তো সেই সব জিনিস কিন্তু নষ্টটা একটু বেশি হয়। এককালে আমারও এইসব ভুল খুবই হতো, কিন্তু এখন সেই দিক থেকে আমি সচেতন হয়েছি। আগে জিনিস দেখিনি কোন জিনিসটা আছে কোন জিনিসটা নেই, তারপরে গিয়ে কিন্তু আমি মান্থলি গ্রসারিটা করি। তো বিয়ের পর প্রথম সংসারে হাত ধরেছে, তো তাদের ক্ষেত্রে এই ভুলটা সত্যি খুব হয়। তো আমার ক্ষেত্রে তো খুবই হতো আর কি। তো আমি কিছু বুঝে উঠতে পারতাম না আর আমার কাছে অনেক জিনিসই নষ্ট হতো। মান্থলি গ্রোসারি রাখার ক্ষেত্রে কন্টেনারের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে। তো সেক্ষেত্রে আমি বলবো যে কন্টেনারগুলো আমরা ইউজ করি বা জিনিসপত্র রাখি সেই কন্টেনারগুলো যদি এয়ারটাইট কন্টেনার হয় তাহলে জিনিসপত্র নষ্টটা কম হয়। আর যেগুলো আমার এক্সট্রা জিনিস থাকে সেই এক্সট্রা জিনিসগুলো আমি এরকম ড্রামে রেখে দিই। আমার এক্সট্রা ক্যাবিনেট নেই, কিচেন ক্যাবিনেট নেই, তাই আমি এখানেই রেখে দিই। আর যখন গ্রসারির জিনিস শেষ হয়ে যায় এখান থেকেই আবার নিয়ে নিই। তো এতে কি হয়, জিনিসপত্র কম নষ্ট হয়। আর এরপরে এলাম সংসারের খরচ থেকে আমি কিভাবে সেভিং করার চেষ্টা করি। প্রথমেই মাথায় রাখি যে আমার মান্থলি ইনকাম কত আর প্রত্যেক মাসে আমি কোথায় কি কোন জায়গায় আমার বেশি খরচ হয় সেই বাবদ আমি টাকা বা আলাদা আলাদা করে রেখে দিই। আর সেই টাকার থেকেই যে মান্থলি খরচ হয়, যে কোথায় কি খরচ হচ্ছে সেই টাকার থেকেই একটু একটু করে সেভিং করার চেষ্টা করি। তো বেশিরভাগ বাজার ঘাট, শাকসবজি, মাছ মাংস, গ্রসারি, ডাক্তারের খরচ এইসব জিনিস থেকেই কিন্তু একটু সেভিংস হয়। বাদবাকি যে অপশনগুলো আছে সেগুলো থেকে কিন্তু সেভিং করা খুবই কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বলি, আমি যে মান্থলি গ্রসারি করি আমার যেটুকু দরকার সেটুকুই আনি, এক্সট্রা আমি গ্রসারি আনি না। আর আমাদের প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিনই আনা হয়, তো যেইটুকু আমাদের প্রতিদিনের দরকার সেটুকুই আমরা মাছ মাংস বলো শাকসবজি বলো আমাদের আনি। এতে কিন্তু অনেকটাই খরচ বেঁচে যায়। আর এক্সট্রা এনে রাখলে সেই ক্ষেত্রে জিনিসপত্র নষ্ট হয়ে যায়, পচে যায় শাকসবজি। সেটা আমার ক্ষেত্রে অনেক আমাদের সপ্তাহে সবজি বাজার আনা হতো আর অনেক জিনিস নষ্ট হতো। তো তারপর ভাবলাম যেহেতু আমাদের বাজারঘাট আমাদের কাছেই, তো আমরা প্রতিদিনের বাজারটা প্রতিদিনই আনার চেষ্টা করি। এতে জিনিসপত্র টাটকা থাকে আর জিনিসপত্র নষ্টও কম হয়। আর এরপর বলি ডাক্তারের খরচ। আমরা যদি আমরা হেলদি খাবার খাই, প্রতিদিনের টাটকা জিনিস যেমন শাকসবজি বলো মাছ মাংস বলো প্রতিদিনকার জিনিস প্রতিদিনই যদি আমরা টাটকা জিনিস খাই, এতে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকে। আর তার ক্ষেত্রে কিন্তু আমাদের ডাক্তারের খরচ বাবদ বা শরীর খারাপটা কিন্তু আমাদের খুবই কম হয়। আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সেভিংস হতে পারে। আর আমার রান্নাঘরে যেহেতু কোনো কিচেন ক্যাবিনেট নেই বা কোনো মডুলার কিচেন না, তো আমার এই ছোট্ট মোটো ভাঙাচোরা বাড়ির মধ্যে যে আমার রান্নাঘরটাকে আমি একটু কিভাবে সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি। তো এই যে র্যাকটা আছে এই র্যাকটা সত্যি আমার খুব ইউজফুল, মানে খুব কাজে লাগে। আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির হাউসওয়াইফদের আমাদের কিন্তু আশার কিন্তু শেষ নেই। সবসময় কিন্তু আমাদের মনে হয় বাড়িঘর যেমনই থাকুক ঘর দুয়ার সবসময়
গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করে। তো দেখো এইভাবেই আমি প্রত্যেক মাসের গ্রসারি আমি এইভাবেই গুছিয়ে রাখি। আর এই যে কৌটোগুলো দেখছো, বড় বড় কৌটোগুলো, এই কৌটোগুলো কিন্তু আমার ছেলের হরলিক্সের কৌটো। আর এগুলো কিন্তু খুবই ভালো এয়ারটাইট কন্টেনার। তো এমন নয় যে প্রত্যেকটা জিনিসই আমাদের বড় বড় জায়গা থেকে কিনতে হবে বা নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির জিনিসই কিনতে হবে, তা কিন্তু নয়। ঘরের বেঁচে যাওয়া জিনিস থেকেও কিন্তু আমরা অনেকটাই সেভিংস করতে পারি। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তো আজকের মতন